হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। তবে এই পেছনের থাম্বনেলটা দেখে স্বাভাবিকভাবে অনেকে হাসতে চলেছে বা অনেকে ভাবছি স্যার সত্যি নাকি আমাদের রাজ্যে দুবার করে কি টেট হবে? কেন লিখলাম এটা? আজকের এর সত্যতা যাচাই করব তোমাদের কাছে। তাই যারা যারা আপার প্রাইমারি টেট অথবা যারা প্রাইমারি টেট পরীক্ষা দেব, এটা ফ্রেশার্সও হতে পারে এবং ইন সার্ভিস টিচাররাও হতে পারেন, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওতে সম্পূর্ণ অ্যানালিসিস করে আমি দেখিয়ে দেব যে সত্যি কি আমাদের রাজ্যে দুবার করে টেট হবে নাকি এইগুলো হচ্ছে ফুল ভুল খবর। আজকে দেখব আমরা এই ভিডিওতে। তার পাশাপাশি রাজ্যে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট হলেও সেটা কবে হতে পারে বা হবে কিনা তার সম্পূর্ণ বিষয় আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা যারা টেট পরীক্ষা দিতে চাইছি, সেটা ইন সার্ভিস টিচার হোক অথবা ফ্রেশার্স ক্যান্ডিডেট হোক, তারা অবশ্যই ভিডিওটি দেখবে প্রথম থেকে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকল। তো শুরু করি আমাদের আজকের এই মূল বিষয়টি। তো আমরা কিছুদিন আগে এই যে টেট হবে 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 এই যে খবরটি, সেটা বহুদিন আগে থেকেই চলে আসা একটি খবর এবং সেই খবরটা যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমাদের মার্চের 31 তারিখের মধ্যে টেট মানে বিজ্ঞপ্তি জারি হবার কথা 1 বছর ধরে চলে আসছে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম হেলদোল না থাকায় এবং সরকার পরিবর্তন হয়ে যাবার পরে নতুনভাবে উদ্যোগ নিয়েছে নতুন সরকারের তৈরি করা দপ্তরগুলো এবং এই দপ্তরের কাজে আমরা দেখেছি যে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে ওএমআর শিট পাবলিশড হয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি যে নতুন এই 6 তারিখের কর্মসংস্থানের পেপারে সম্পূর্ণ ভ্যাকেন্সি লিস্টও বেরিয়ে গেছে এবং এইটা গত মাসের লাস্টে ফিনান্স ডিপার্টমেন্ট সেটা সমস্ত মানে দপ্তরকে এই ফর্মটি সেন্ড করেছিল, যেখানে সংশ্লিষ্ট দপ্তরে কত শূন্য পদ রয়েছে আপাতত সেটার কিন্তু পাবলিশ করার জন্য। এবং সেই হিসাবে রাজ্যে যেহেতু 5 বছর ধরে কোনো রিক্রুটমেন্টই নেই, কোনো পরীক্ষায় 10 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই, সুতরাং টোটাল 4 লাখ ফর্ম বেরিয়েছে, মানে 4 লাখ শূন্যপদ রাজ্যে খালি রয়েছে। তার সম্পূর্ণ লিস্ট আমি আপনাদের বা তোমাদের সকলকেই দেখিয়েছি বা তোমরা নিজেরাও দেখে নিয়েছো। তো এইভাবে আমরা রাজ্যের শূন্যপদের তালিকা দেখেছি এবং সেই তালিকা প্রকাশ হবার সঙ্গে সঙ্গে এই একটি খবর রাজ্যে যারা কর্মরত শিক্ষক, যারা টেট কোয়ালিফাই করেননি, তাদের কাছে একটা উদ্বেগজনক খবর কিন্তু চলে এসেছিল। খবরটা কি না, কলকাতা আমাদের সুপ্রিম কোর্ট এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে এই যে ঘোষণাটা, এটা নতুন কোনো ঘোষণা কিন্তু নয়। এই ঘোষণাটা অলরেডি সুপ্রিম কোর্ট আগের বছরই কিন্তু পাবলিশ করে দিয়েছিল এবং সেখানেও সুপ্রিম কোর্ট বলেছিল যে দুবার করে টেট পরীক্ষা নিতে হবে, এটাও কিন্তু বলা হয়েছিল। কিন্তু কে নেবে টেট? রাজ্যের যে সরকার ছিল সেই সরকারের উদাসীনতা এবং অনিচ্ছা রাজ্যে যাতে কোনো রকম টেট না নেওয়া যায় তার পরিকল্পনায় আমরা সবাই জর্জরিত হয়ে পড়েছি। সেই সূত্র ধরে আমাদের টেট সেই লাস্ট কবে দিয়েছি আমাদের মনেও পড়ে না অনেকের। আবার অনেকে নতুন বিএড বা ডিএলএড করে আপাতত বসে আছি এবং ভাবছি যে সত্যি আমাদের কি এই বিএড বা ডিএলএড করাটা ভুল হয়ে গেল। তো তাদের উদ্যোগে একদম পরিষ্কার কথা বলবো, দেশে কিন্তু টেট হচ্ছে, মানে আমাদের রাজ্যে টেট হচ্ছে। সুতরাং এই যে রাজ্যে যে টেট হচ্ছে তার আরো একটা কথা আমি তোমাদের দেখাবো এবং অবশ্যই সবাইকে বলবো যুক্তি সহকারে বিচারটা করতে। এই যে যখনই এই ঘোষণাটা হয়ে গেল, ফলে কি হলো, প্রায় প্রচুর শিক্ষক শিক্ষিকারা আছেন যাদের সময় টেটটা ছিলই না, সুতরাং তাদেরকে টেট দিতে হবে বলে আমরা দেখেছি যে প্রথমে 1 বছর সময় নির্ধারিত ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু 1 বছর টেট হয়নি তাই 2028 সাল একদম 28 পর্যন্ত, 2028-এর 31 আগস্ট পর্যন্ত টেটের সময়সীমা বেঁধে দিয়েছে। তো সেই হিসাবে রাজ্যে শুরু হয়ে গেছে প্রতিবাদ। এই যে প্রতিবাদের এই যে পেপারটা আমি দেখাবো, এই পেপারে আমরা দেখব মহারাষ্ট্রে, ত্রিপুরাতে, উত্তরপ্রদেশে, অসমে, তেলেঙ্গানাতে, ভূপালে, গুজরাটে পথে শিক্ষকরা কিন্তু নেমেছেন। তাই শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা দেখব দেশ জুড়ে শিক্ষকরা কিন্তু বিক্ষোভ জ্বালাচ্ছেন। আর বিক্ষোভ জানাটারই স্বাভাবিক, কারণ বহুদিন আগে তারা কিন্তু জয়েন করেছেন। আবার নতুন করে যদি 150 নম্বরে টেট দিতে হয় তাহলে স্বাভাবিক সেটা পরিশ্রমের ব্যাপার।
এটা যেমন একটা শিক্ষক বা কর্মরত শিক্ষকদের কাছে একটা দুঃখের খবর, তেমনি আবার আশারত খবর হচ্ছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের কাছে এটা একটা বড় আশার, এবং তারা চাইছে যত তাড়াতাড়ি একটা টেট হয় তাহলেই তাদের কাছে একটা নিজের যে শিক্ষাগত দিকটা সেটা প্রমাণ করার একটা সুযোগ তারা পাবেন। সুতরাং সব মিলিয়ে রাজ্যের শিক্ষক নিয়োগটা টালমাটাল চলছে। আর এই টালমাটাল চলার সঙ্গে সঙ্গে এই যে নিউজটি বা এই যে তেলেঙ্গানা সরকার তার অফিসিয়াল ওয়েবসাইটে 3/6/2026 দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই যে নোটিশটি জারি করে দিয়েছে, তার ফলে আরো আমাদের সামনে পরিষ্কার হয়ে আসছে যে টেট আমাদের রাজ্যে হতে চলেছে। কি আছে এই নোটিশটাতে আমি একবার বলে দেব। এখানে টোটাল 6টা জায়গা রয়েছে বা 6টা বলতে পারো সংগঠন আছে, তাদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বছরে কিন্তু 2টো করে টেট হবে। সুতরাং তেলেঙ্গানা সরকার, তেলেঙ্গানা রাজ্যে যদি আমরা দেখতে পাই যে 2টো করে টেট যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের রাজ্য বা আশেপাশের সমস্ত রাজ্যের ক্ষেত্রে সেটা কিন্তু 2টো করে টেট হতে বাধ্যতামূলক বা হবে। এটা নিয়ে কোনো দ্বিধা বিভক্ত নেই। তাই প্রত্যেককে বলছি, যারা ইন সার্ভিস টিচার যারা রয়েছেন তাদের কাছে আর কোনো অবকাশ নেই। তাই আমার মনে হয় আপনারা যদি আন্দোলন করতে চান, যেমনভাবে আপনাদের প্রসিকিউটে করা সম্ভব হবে সেটা আপনারা করবেন, কিন্তু তার পাশাপাশি টেটের প্রস্তুতিটাও কিন্তু শুরু করুন, কারণ 2বার টেট আপনাদের এখানে আসছে এবং আপনাদের টেট কোয়ালিফাই কিন্তু করতে হবে। আপনারা দেখতে পাবেন। আর এই নোটিশটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আমি আজকে টেটের গ্রুপটাতে এই নোটিশটা আমি দিয়ে দেবো, তাহলে আপনাদের কাছে এটা একদম ক্লিয়ারিটি হয়ে এসে যাবে যে সত্যি এটা হচ্ছে কিনা। এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটদের উদ্দেশ্য বলবো যে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো, কারণ রাজ্যে কিন্তু টেট হচ্ছে। আচ্ছা, কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবো আমি একবার নাম্বারটা আপনাদের এখানে লিখে রাখি। নাম্বারটা হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা, এই নাম্বারে আপনারা টেট লিখে সেন্ড করে দেবেন, তাহলেই আপনাদের কাছে টেট গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে আপনারা জয়েন থাকবেন। আমি এই পিডিএফটা আমি রাত্রের মধ্যে আপনাদের গ্রুপে সেন্ড করে দিচ্ছি। তো সেখানে কি বলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিষ্কার বলা হয়েছে যে 2টো করে আমাদের কিন্তু টেট রয়েছে বা হতে চলেছে এবং এটা স্যাংশন হয়ে গেছে। সুতরাং আমাদের রাজ্যেও কিন্তু টেট হতে চলেছে। তাই এতগুলো কথা বলার একটাই যুক্তি আমি দিলাম যে এই যুক্তিগুলো ছাড়া আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না বা তোমরা কোনো কিছু বিচার করতে পারবে না। তাই যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতি আসছে, একের পর এক নোটিশ আসছে, সেই অনুসারে রাজ্যে টেট হতে বাধ্য, কারণ প্রচুর শূন্যপদ কিন্তু খালি রয়েছে। যদি আমরা প্রাইমারি টেট দেখি, তাহলে প্রাইমারি টেটে 20,000 শূন্যপদ কিন্তু খালি রয়েছে। যদি আপার প্রাইমারি টেটে দেখি, তাহলে 25,000 শূন্যপদ খালি রয়েছে। আমি এসএলএসটির কথাটা এখানে বললাম না। সুতরাং এই দুটো যদি আমরা দেখি, তাহলে 45,000 শূন্যপদ আপাতত খালি পড়ে রয়েছে, আর এই পোস্টের জন্য রিক্রুট হবে। যদি বলেন এটা কোথা থেকে পাওয়া গেছে, তাহলে আমি বলবো আজকে 6 তারিখ 7 তারিখ, যদিও আজকে গতকালে দেখবে কর্মসংস্থানের একটি পেপার আছে, সেই পেপারটার মধ্যে বেরিয়ে গেছে। এছাড়া বহু পেপার আছে, সংবাদে দেখানো হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে এই হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট। এবার আপনাদের চিন্তা ভাবনা, যদি আপনারা রেডি হতে চান তাহলে অবশ্যই পড়াশোনা শুরু করুন। তোমরা ফ্রেশার্সরা যদি ভাবো যে না এখনো আমরা বিশ্বাস করতে পারছি না টেট হবে কিনা, তাহলে সেটা ব্যাপার আলাদা। আর যারা বিশ্বাস করে পড়াশোনা শুরু করবে তারাই কিন্তু এবার গেন হবে, ঠিক আছে, গেনার হবে কিন্তু। তো টেটের সিলেবাসটা আমি একবার বলে রাখি। অনেকে ভাবছো যে টেটের সিলেবাসও চেঞ্জ হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি এবং নোটিশ আসার সম্ভাবনাও নেই। সুতরাং টেটের যা সিলেবাস, সেই সিলেবাসটাই থাকবে। অর্থাৎ টেটের সিলেবাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে প্রাইমারি টেটে আমাদের কিন্তু 150 নম্বরে হবে, ঠিক আছে। সুতরাং 150 নম্বরে প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং এই 150 নম্বর প্রথমে থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেখানে আমরা 30টা প্রশ্ন 30 নম্বরের পেয়ে যাব। 2 নম্বর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার 1, যেখানে 30টা প্রশ্ন 30 নম্বরের আমরা পেয়ে যাব। 3 নম্বর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ 2, যেখানে 30টা প্রশ্ন 30 নম্বরের পাবো। নাম্বার 4 হচ্ছে ম্যাথমেটিক্স, যেখানে 30টা প্রশ্ন আমরা 30 নম্বরের পাবো। সবার লাস্টে আছে আমাদের ইভিএস, ইভিএসে আমরা 30টা প্রশ্ন 30 নম্বরের পাবো। সুতরাং টোটাল 150টা প্রশ্ন এবং 150 নম্বরের টেট সবাইকে দিতে হবে, কিন্তু একজন ফ্রেশার্সকেও যেমন দিতে হবে,
তেমন একজন ইন সার্ভিস টিচার যাদের টেট কোয়ালিফাই নেই বা টেট তাদের দিতে হয়নি, তাদের কিন্তু টেট দিতে হবে। তবে একটা কথা আমি বলে রাখি, 2011 সালে এই টেটটা 90 নম্বরের ছিল এবং সেই হিসাবে যারা টেট কোয়ালিফাই করেছেন তাদের সার্টিফিকেটটা রাখুন। তাদের কথা এখনো কিন্তু কমিশন থেকে কিছু বলেনি বা আমাদের কাছে কোনো অ্যানাউন্সমেন্ট নেই বা নোটিশ নেই, তার জন্য আপনাদের একটু মানে স্টপ থাকতে বলছি। কিন্তু বাদ বাকি যারা সবাই রয়েছে তারা কিন্তু টেটের রেডি হতে শুরু করো, কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না এখানে, ঠিক আছে? আচ্ছা, আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে বলে রাখি, যেখানে 25,000 শূন্যপদ রয়েছে, যেখানে 6 to 8 পর্যন্ত আমাদের 6 to 8 আমাদের পড়াতে হবে। তো সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এটার জন্য 30টা প্রশ্ন 30 নম্বরের থাকছে। ইংলিশ এখানে 30টা প্রশ্ন আমাদের 30 নম্বরের থাকছে। আর ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি 30টা প্রশ্ন আমাদের 30 নম্বরে থাকছে। তোমার ম্যাথমেটিক্স এবং সায়েন্স যেখানে 60টা কোশ্চেন আমাদের 60 নম্বরে থাকছে। এই যে 60টা প্রশ্ন, এটা কারা দিচ্ছে? এরা যারা সোশ্যাল সায়েন্সে রয়েছে তারা এই পরীক্ষাটা কিন্তু দিচ্ছে, ঠিক আছে? যারা সোশ্যাল সায়েন্সের মধ্যে কি থাকছে, যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তাদেরকে সায়েন্স এবং ম্যাথমেটিক্স এই দুটো মিলে তাদের সোশ্যাল সায়েন্সের পেপারটা দিতে হবে। কিন্তু যারা আর্টসের তাদের কি করতে হবে, সোশ্যাল স্টাডিজ পেপারটা দিতে হবে 60 নম্বরে 60টা কোশ্চেনে। সেখানে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, সেখানে পলিটি থাকবে, এই তিনটে থাকবে হচ্ছে এর ফুল সিলেবাসের মধ্যে। এবং সুতরাং আমরা দেখতে পাচ্ছি আপার প্রাইমারি টেটও কিন্তু 150 মার্কসের হবে, 150 নম্বরের। তো এই যে কথাগুলো আমি বলছি, যদি আপনারা বা তোমরা এই পুরো টেটের সিলেবাস জানতে চাও, আপডেটেড সিলেবাস, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তাহলে আমি তোমাদের এই কমেন্ট দেখে আবার আমি একটা টেটের উপরে সুন্দর একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের টেটের একটি ফ্রি গ্রুপও রয়েছে, যেখানে তোমরা যদি ক্লাস চাও বা আপনারা যদি ক্লাস ফ্রিতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন। আপনাদের কমেন্ট দেখে সপ্তাহে আমরা এক একটা করে স্পেশাল ক্লাস চালু করার চিন্তা ভাবনা করব। তো যারা যারা টেটের গ্রুপটাতে জয়েন নেই তাদের আগে বলবো, এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে আপনারা টেট লিখে সেন্ড করে দিন। তাহলে আপনাদের কাছে টেট গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে, আপনারা সেই লিঙ্কে জয়েন করে থাকবেন। তাহলে টেটের সমস্ত ইনফরমেশন, টেটের ক্লাসের ইনফরমেশন সবকিছু আপনাদের এই গ্রুপটার মধ্যে আমরা দিয়ে দেবো। আর যদি মনে করেন যে এখন থেকে আমরা টেট কোয়ালিফাই করতে চাই, এখন থেকে আমরা পড়াশোনা শুরু করতে চাই, এমনকি ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং ইন সার্ভিস টিচাররা, যদি আপনারা মনে করেন যে এখন থেকে পড়াশোনা শুরু করবেন এবং আপনারা ডেডিকেটলি একটি ব্যাচে ভর্তি হতে চান, তাহলে কিন্তু আমাদের একটা ব্যাচও আছে। তবে ব্যাচে যাওয়ার আগে সাকসেস সেটটাকে আমি দেখাবো। এই হচ্ছে আমাদের 2022 এবং 2023 সালের আপাতত একটা পেজ, যেই পেজে আমাদের টেট কোয়ালিফাইয়ের বিষয়টা আমরা এখানে দেখিয়েছি। এখানে এই কারণে এই পেজটা আনা হয়েছে, হাই স্কোরটা আমাদের এখানে আছে। আমি একদম পরিষ্কারভাবে আগেও দেখিয়েছি, এখনো দেখাবো। 2022 সালে আমাদের টেটের 150-র মধ্যে আমরা দেখেছি 116 হচ্ছে হাইস্ট কাট অফ আমাদের এখান থেকে পেয়েছে। 114 আছে, 111 আছে, এগুলো তো রয়েছে, ঠিক আছে? যিনি পেয়েছেন তার নাম পৌলমী মুখার্জি। টেটের রোল নাম্বারও রয়েছে 220419645138, ঠিক আছে? 2022 সালে। 2023 সালে আমাদের যে লাস্ট টেটটা হয়েছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেবরতী রয়, তিনি 2023 সালে টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট এবং তিনি পেয়েছেন হচ্ছে 115, যার টেট মানে রোল নাম্বার 220419641410। তো এরকম ভাবে এখানে এতজন ক্যান্ডিডেট রয়েছে, যাদের কারো মার্কস 90-র ওপরেও আছে, যাদের মার্কস 100-র ওপরেও রয়েছে। আমি হাইস্ট মার্কসগুলো দেখালাম। এরকম আরো আমাদের কাছে 5টা পেজ রয়েছে, যে পেজে আমরা আরো কোয়ালিফাই লোকজন মানে যারা পাস করেছেন তাদের ক্যান্ডিডেটদের নাম রয়েছে। তবে এটা দেখানোর উদ্দেশ্য একটাই কথা, যে এনারা যে সাকসেস পেয়েছেন বা এনারা যে পাস করেছেন, এদের পাস কিন্তু শুধু আমাদের জন্য হয়নি। আমরা তাদেরকে শুধুমাত্র গাইড দিয়েছি, অর্থাৎ তাদেরকে বলেছি এগুলো পড়ে যাও, এগুলো থেকে আসবে, এইভাবে পড়ো, এই গাইডলাইন মেনে চলো। তারা এটাই মেনে চলেছে, আমাদের থেকে কোশ্চেন কমন পেয়েছে, ধন্যবাদ জানিয়েছে, তারা মার্কস আমাদের সঙ্গে শেয়ার করেছে। এবং শুধু তাই নয়, এই রকম ভাবে যদি একার পক্ষে সাকসেস আনা সম্ভব নয়, সাকসেস পেতে গেলে অবশ্যই তার একটা গাইডলাইন প্রয়োজন। আর সেই গাইডলাইন আমরা বরাবর দিয়ে এসেছি, এখনো আপনাদের কন্টিনিউশন দিচ্ছি। এর জন্য আপনারা এই বিশ্বাসটা রাখতে পেরেছেন বলে আজকে আমাদের আড্ডা 247 বেঙ্গলি মাসে 2টো করে টেটের ব্যাচ এমনিতেই তারা লঞ্চ করে এবং আপনারা নির্ভয়ে নির্ভাবনায় এবং উচ্চ আশা নিয়ে এই ব্যাচগুলোতে ভর্তি হন। আমরা সেটাই পড়াশোনা করাই।
তো যদি আপনারও মনে হয় যে আড্ডা 247 বেঙ্গলির এই টেট ব্যাচে আপনি ভর্তি হয়ে আপনারও সাকসেসটাকে আপনি তুলে আনবেন, তাহলে অবশ্যই আমি বলবো এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচটা রয়েছে এই ব্যাচটাতে আপনি ভর্তি হতে পারেন। আমরা ইচ্ছে করলে প্রত্যেকটা মানে টেটের জন্য আলাদা আলাদা ব্যাচ করতেই পারতাম, কিন্তু আমরা করিনি এই কারণেই, কারণ একজন স্টুডেন্ট ফ্রেশার্সদের ক্ষেত্রে এই মানে সব আলাদা আলাদা টেট নেওয়া সত্যি একটু খুব সমস্যাজনক হবে, যদিও ইন সার্ভিসটা নিতে পারেন। কিন্তু আমরা দেখেছি যে একটা মিনিমাম প্রাইসে যদি তাদের সমস্ত টেট আলাদা আলাদাভাবে দিয়ে দিই তাহলে তাদের উপকার হবে, অন্তত টেটটা তো তারা কোয়ালিফাই করতে পারবে। এর জন্য আমরা ব্যাচের নাম দিয়েছি টেট চ্যাম্পিয়ন ব্যাচ, যেখানে আমরা আপার প্রাইমারি টেট, যেখানে আমরা ডাব্লিউবি টেট, যেখানে আমরা সি টেট এবং এবছর থেকে নতুন আমরা ঝাড়খণ্ড টেট যুক্ত করেছি। যারা সোশ্যাল সায়েন্স তারাও এখানে ক্লাস পাবে, যারা সোশ্যাল স্টাডি তারাও এখানে ক্লাস পাবে। এবার প্রশ্ন হলো, স্যার আপনারা কি সব পড়াবেন, আপনাদের মধ্যে কি সব জানা আছে? তো তার জন্যই আমরা এখানে কিন্তু দুটো টিম রেখেছি। যদি একটু ভালো করে দেখেন, ওয়েস্ট বেঙ্গলে আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বললাম এরকম আপনি টিম কিন্তু খুঁজে পাবেন না যেখানে একটা টিমই আপনাকে সব পড়াবে বলে কথা বলবে, কিন্তু আমাদের দ্বারাও একটা টিম সবকিছু পড়াতে পারে না। তার জন্য আমরা এখানে দুটো টিম রেখেছি। টিম 1, এই টিম 1 হচ্ছে আমাদের সিটেট এবং ঝাড়খণ্ড টেট, তারা কভার করছে, এনারা হচ্ছে আমাদের সেন্ট্রাল টিম। যে সেন্ট্রাল টিমে তারা হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষায় আপনাদের পড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। আর নিচে রয়েছে আমাদের বেঙ্গল টিম, আমরা রয়েছি এখানে। আমরা বাংলা এবং ইংলিশে আমরা ডাব্লিউবি টেট এবং তার পাশাপাশি হচ্ছে আপার প্রাইমারি টেট এবং সি টেটের পার্টটাকেও কভার করছে। তাই এখানে সম্পূর্ণ দুটো টিম আপনাদের এই ভরসার জায়গাটাকে ধরে রেখেছে। তাই এই ব্যাচে আপনি নিশ্চিন্তে ভর্তি হয়ে আপনার প্রস্তুতিটা কিন্তু নিতে পারেন, কারণ এই বছর চলে গেলে আবার নেক্সট কবে হবে আমরা সত্যি জানি না। তাই এত বড় ভ্যাকেন্সি, 45,000 ভ্যাকেন্সি, সুতরাং 45,000 ভ্যাকেন্সির জন্য 10 বছর ধরে ওয়েট করে আছে অনেক ক্যান্ডিডেট কিন্তু, এবং তার পাশে আবার নতুন যুক্ত হয়ে গেল ইন সার্ভিস টিচাররা। সুতরাং একটা বড় কম্পিটিশন আপনাদের সামনে আসতে চলেছে। তাই এই মুহূর্তে থেকে যদি প্রস্তুতি না নিই না, লাস্ট সময় আমাদের নাকানি চোপানি কিন্তু হতে হবে। তাই এখন থেকে আস্তে আস্তে করে পড়ি, পরীক্ষা আমাদের ডিসেম্বরকে টার্গেট নিয়ে গই, ধীর সুস্থে পড়াশোনা করি, তাহলেই দেখবো আমাদের প্রপার এডুকেশনটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তাই যারা যারা ব্যাচে ভর্তি হতে চান, এই যে নাম্বারটা রয়েছে 8013492626 একদম কল করে নিন, ঠিক আছে। 8013492626 নাম্বারে কল করে নিন। ব্যাচে কেমন ভাবে পড়ানো হবে, এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা তাদের সংশ্লিষ্ট বিষয়টা সম্পূর্ণ ডিটেলসে পড়াবেন। প্রথমে ডিটেলস হবে, ডিটেলস পড়ানোর পর সেই ক্লাসের কি হবে না এমসিকিউ কোশ্চেন করানো হবে সেই চ্যাপ্টারে, তারপরে প্রিভিয়াস ইয়ার তো এমনি দেওয়া হবে। পরীক্ষা কিভাবে দেবেন, পরীক্ষা দেওয়ার জন্য এখানে আমাদের মক টেস্ট রাখাই রয়েছে। আপনি যখন সময় পাবেন আপনার মতো করে মক টেস্ট আপনি দিয়ে দিন, সম্পূর্ণ রুটিন করা আছে। যারা ইন সার্ভিস টিচার তাদের সময়ের বড্ড অভাব আমরা জানি, আপনারা সকালে স্কুলে যাবেন, তারপরে এসে আপনারা ধীরে সুস্থে এই ব্যাচে রেকর্ডেড ভিডিও দেখে নেবেন। যদি রেকর্ডেড ভিডিও দেখতে কোথাও অসুবিধা হয় তাহলে সংশ্লিষ্ট স্যার ম্যাডামের সঙ্গে কানেক্ট করে নেবেন, সেই ব্যবস্থাও রয়েছে। আর যদি লাইভ দেখতে পারেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তারা তো লাইভ অবশ্যই দেখবে, লাইভ দেখার পাশাপাশি রিভিশনের জন্য তারা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। নোটস কিভাবে পাবেন, প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও নিচে সেই ক্লাসের পিডিএফ দেওয়া থাকে, আপনি ডাউনলোড করুন, প্রয়োজনে প্রিন্ট করুন। ডাউনলোড করা জিনিস হারিয়ে গেলেও আবার আপনি ডাউনলোড করার সুযোগও পাবেন। তাহলে এতগুলো ফেসিলিটি আপনাদের জন্য আড্ডা 247 বেঙ্গলি অলরেডি করে রেখেছে। তাই আর দেরি না করে আজকেই ভর্তি হন। ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626 এই নম্বরে অবশ্যই কল করে নেন ব্যাচে ভর্তির আগে, ঠিক আছে। ব্যাচটার প্রাইস কত এবার বলি, Y368 যদি কুপন কোড আমরা ইউজ করি তাহলে ব্যাচটার প্রাইস মাত্র 1731 টাকা। তাহলে 1731 টাকায় আপনি কিন্তু পুরো টেটটা পাচ্ছেন। তাই আমরা পড়ানোতে কোনো কম্প্রোমাইজ করি না, আর তার জন্যই সাকসেসটা আপনাদের সামনে হুবহু দেখিয়ে দিতে আমরা সক্ষম হচ্ছি। তাই দেরি না করে আজকে এই নাম্বারে কল করুন, ব্যাচে ভর্তি হন, ক্লাস করুন। এখনই আপনার লাস্ট সুযোগ ধরে সেইভাবে ক্লাস করুন যাতে আপনার একটা সাকসেস চলে আসে। তো এইটুকুই বলার জন্য আজকে ভিডিওটি করেছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং তার পাশাপাশি একটা কথা বলবো, দেরি কিচ্ছু হয়নি, যা আগে হয়েছে ভুলে যান, এখন থেকে শুরু করুন, কারণ এখন থেকে সময়টাই হচ্ছে আপনার কাছে সব থেকে ভাইটাল সময়। তাই আগে হয়নি, আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, এই সমস্ত চিন্তা ছেড়ে দিন, কারণ আপনি এখন এই
গুলো চিন্তা করছেন কেন? কারণ আপনার কাছে কোনো গাইডেন্স নেই। আপনি যখন গাইডেন্সে আসবেন ঠিক সঠিক পথে যাবেন, কারণ আপনারাই তো স্কুলের ছাত্রছাত্রীদের সেটাই শেখান যে গাইডেন্স ছাড়া আমাদের জীবন কেউই সঠিকভাবে চলতে পারে না। যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রেও, ইন সার্ভিস টিচার তাদের ক্ষেত্রেও বললাম। তাই ওইগুলো চিন্তা বাদ দিয়ে এখনই ব্যাচে ভর্তি হন, ভালো করে পড়াশোনা করুন, আশেপাশে যে যা বলুক কানে শুনবেন না, আপনি আপনার কাজটা করে যান, সাকসেস আপনার থেকেই আসবে। তাই চিন্তা করার দরকার নেই। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি আপনার টেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেট লিখে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন এবং সকলের ভালো হোক এটাই কামনা করি। ধন্যবাদ।